এইখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা হলো a প্লাস বি প্লাস সি সমান 15 এবং 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 11 বাই a প্লাস a বি সি হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত। এখন এই অঙ্কটি করতে গেলে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc এই সূত্রটি আমাদেরকে জানতে হবে। সূত্রটা আমরা ক্লাস 8এও একটু জেনেছি। সূত্রটা এরকম ছিল a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা এবারে দেখো, যদি আমাদেরকে এর মান বের করতে হয় তাহলে এখানে কার কার মান লাগবে না, দেখো a প্লাস বি প্লাস সি এই মানটা দেওয়া আছে 15, এই মানটা লাগবে। a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই মানটা দেওয়া নেই। এ বি বিসি সি এ এই মানটিও দেওয়া নেই। তাহলে এই মানগুলি আমার কিন্তু এখানে বসাতে হবে। তো চলো এবার এই মানগুলি আমরা একটু বের করার চেষ্টা করি। তা প্রথমে আমি এই জায়গা থেকে আসি। এইটাকে যদি আমি একটু লসাগু করি তাহলে লসাগুটা হবে এ বি সি, এ এ মিলে গেল পড়ে থাকলো বিসি, বি বি মিলে গেল এসি প্লাস সি সি মিলে গেল এ বি সমান 11 বাই এ বি সি। তাহলে উপরেরটা কী হলো, উপরেরটা এবার যদি এই নিচে এ বি সি আর এ বি সি যদি আমি কেটে দিই তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো এ বি প্লাস এ বিটাকে আগে লিখলাম প্লাস বিসি এটাকে লিখলাম প্লাস এসিটাকে লিখলাম সি এ সমান 11। ঠিক, এবার এইটাতে আসি। এই যে আছে এ প্লাস বি প্লাস সি সমান 15, এবার এই জায়গাতে আমি কি করব, উভয় পক্ষ বর্গ করব। এই যে হোল স্কোয়ার, তাহলে বর্গ করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এই ডান দিকে 15 স্কোয়ার কত হয় 225। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই মানটা এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে লিখছি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে ব্র্যাকেটে এ বি বিসি সি এ বি বিসি সি এ মানে 11, তাহলে 11 মানটা বসালাম সমান এটা হলো 225। তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 22 সমান 225। এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 225 মাইনাস 22। তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 225 মাইনাস 22 কত হলো 203। এবার এই মানগুলো এখানে বসি, আমি অঙ্কটা করে দেবো। তাহলে অঙ্কটা কীরকম আছে, এ প্লাস বি প্লাস সি মানটা বসাই, এ প্লাস বি প্লাস সি সমান কত ছিল যেন 15। তাহলে এখানে বসালাম 15 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে কত 203 মাইনাস এখানে যদি কমন নিই তাহলে এটা হবে এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এটা দাঁড়ালো 15, এটা হলো 203 মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 11। তাহলে এটা কত হলো 15 203 মাইনাস 11, 203 মাইনাস 11 বিয়োগ করলে হবে 2 9 192। এবার এটা গুণ করতে হবে, 15 দুগুণে 30 হাতে 3 9 15 135 আর 3 138 হাতে 13 15 কে 15 আর 13 28। তাহলে উত্তর হলো 2880 নম্বর অঙ্কটা ছিল এ, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, বি সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি হলে -5 স্টার -1 সমান কত। তাহলে এখানে এ স্টার বি মানে যদি এইরকম হয়, অর্থাৎ এ স্টার বি থাকলে এ আর বি একবার যোগ হবে, বাই দিয়ে এ আর বি একবার বিয়োগ হবে। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা একই রকম হবে, -5 আর -1 একবার যোগ হবে, বাই নিচে -5 -1 একবার বিয়োগ হবে। তাহলে কি দাঁড়ালো -5 প্লাসে মাইনাসে -1 বাই
-5 মাইনাসে মাইনাসে +1, তাহলে এটা হলো -6, এটা হলো -4। তাহলে এটা যদি কাটাকাটি যায় মাইনাস মাইনাস, তাহলে 6 আর 4-এ কাটাকাটি করলে কত দাঁড়াবে? 3-এর 2। হয়েছে। 7 নম্বর অঙ্কতে যাই। 1 মাইনাস 1-এর 3, 1 মাইনাস 1-এর 4, 1 মাইনাস 1-এর 5, তারপরে 1 মাইনাস 1-এর 6, 1 মাইনাস 1-এর 7, 1 মাইনাস 1-এর 8, এরকম করে 1 মাইনাস 1 মাইনাস 1/n সমান কত? তো দেখো এটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে 3-1-কে 3 মাইনাস 1, এটা 2-এর 3 হবে, ঠিক, ইন্টু, এই যে ইন্টু 1 মাইনাস 1-এর 4 যদি করি তো দেখবে 3-এর 4 হবে। 1 মাইনাস 1-এর 5 যদি করো, 5-1-কে 5 মাইনাস 1, এটা দেখো 4-এর 5 হবে। এইরকম করে যদি আমি করতে 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 যাই, তাহলে এটা কত হবে? n-1-কে n মাইনাস 1 বাই এটা n হবে। এইভাবে কি হবে দেখো এবারে, এই যে এর নিচের 3 উপরের 3 কাটা যাবে, নিচের 4 উপরের 4 কাটা যাবে, এখানের 5 এখানের 5 কাটা যাবে, 6 কাটা যাবে, এটা সব কাটা যাবে এবং এইটাও কাটা যাবে। শেষে কত পড়ে থাকবে? n। কেননা দেখতে পাচ্ছি আমরা এর নিচেরটা এর উপরেরটা কাটা যাচ্ছে, শুধু সামনে এখানে পড়ে আছে কিন্তু 2, বাকি এই 3 গেল, 4 যাবে, 5-এর সঙ্গে পরের যে ব্র্যাকেট সেখানে আবার 5-এর 6 আসবে, 5-এ কাটা যাবে। এইভাবে কাটতে কাটতে সবই কাটা যাবে, শেষে এই জায়গাতে শুধু এইখানে একটা n পড়ে থাকবে। তাহলে উত্তরটা কত দাঁড়ালো? উপরে হলো 2 আর নিচে হলো n, ব্যাস এটাই উত্তর। এবার 8 নম্বর অঙ্কটি আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা সেটা পূর্বের সংখ্যার থেকে 9 কম হয়। অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে যে নতুন সংখ্যাটা তৈরি হয় সেটা পূর্বের সংখ্যার থেকে 9 কম হয়। প্রশ্ন হচ্ছে এরকম 2 অঙ্কের কটি সংখ্যা হতে পারে? এখন প্রথম কথা, এই রকম অঙ্ক করতে গেলে তোমাকে আগে চিন্তা করতে হবে যে 2 অঙ্কের এমন কোনো আমি একটু সংখ্যা নিব যে সংখ্যাকে যদি আমি তার অঙ্কদ্বয়কে স্থান বিনিময় করি তাহলে সেক্ষেত্রে যেন 9 কম হয়, এরকম করেই আমাকে নিতে হবে। তাহলে আমি প্রথমে যদি আমি মনে করি যে আমি একটা সংখ্যা 12 নেব, 12কে যদি আমি অঙ্কদ্বয় স্থান বিনিময় করি তাহলে সেক্ষেত্রে 21 হলে কি হয়? 9 কমলো না, 9 বেড়ে গেল, সুতরাং 12 নেওয়া যাবে না। তারপরে যে 11 এটা হবে না, 13, 14, 15 এগুলি হবে না, অনেক বেশি হয়ে যাবে। আমাকে এর পরের সংখ্যা যেটি নিতে হবে সেটি হবে 21। দেখো এই 21 সংখ্যাটাকে যদি আমি নিই, একে যদি স্থান বিনিময় করি তাহলে এটা কত হবে? এটা হবে 12। তাহলে 21 সংখ্যাটি স্থান বিনিময় করলে 12। তাহলে দেখো এখানে 9 কম হলো স্থান বিনিময় করার ফলে, তাহলে একটি সংখ্যা 21 পাওয়া গেল। পরের সংখ্যাটা কত? 21-এর পরবর্তী সংখ্যাটা হবে 32। দেখো 32কে যদি আমি স্থান বিনিময় করি 23 হবে, 9 কমবে। পরের সংখ্যাটা কত? একদম সহজ, এবারে 2-এর পরেরটা 3, 1-এর পরেরটা 2, তাহলে 3-এর পরেরটা 4, 2-এর পরেরটা 3, 4-এর পরেরটা 5, 5-এর পরে 3-এর পরেরটা 4, 5-এর পরেরটা 6, 4-এর পরেরটা 5, 6-এর পরেরটা 7, 5-এর পরেরটা 6, তারপরে 7-এর পরেরটা 8, 7-এর পরেরটা 8, আবার 6-এর পরেরটা হলো কত? 7, আবার 8-এর পরেরটা 9 আর 7-এর পরেরটা 8। অর্থাৎ কটি সংখ্যা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8টি সংখ্যা হতে পারে। বোঝা গেল? এরপরে যাই 9 নাম্বার। 3টি সংখ্যার গড় 135, তাহলে গড় 135। কটি সংখ্যার গড়? 3টি। তাহলে 3টি সংখ্যার গড় যদি 135 হয় তাহলে 3টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হবে 135 গুণিত 3, যেহেতু 3টি সংখ্যা আছে। তাহলে এটা কত দাঁড়ালো? এটা হলো 3 5 15, 3 3 9 10, 3 1 405। তাহলে সমষ্টি 405। এবারে কি দেওয়া আছে? বৃহত্তম সংখ্যাটি 180। তাহলে এর ভিতরে 3টি সংখ্যা আছে, তার মধ্যে বড় সংখ্যাটি কত? 180। তাহলে বড়টাকে আমি বাদ দিলাম 180। যদি বাদ দিই তাহলে কত পড়ে থাকছে? 5 8 2 2 225। অর্থাৎ এর ভিতরে এখন কটি সংখ্যা আছে? 2টি এবং ছোট 2টি। সেই ছোট 2টির যোগফল কত? 225।
25। আবার এখানে বলেছে যে বাকি দুটি সংখ্যার অন্তর 25, অর্থাৎ বড় সংখ্যাটি যে 180, এই বড়টি বাদ দিয়ে যে ছোট দুটি সংখ্যা আছে তার অন্তর হলো 25, মানে বিয়োগফল 25। তাহলে আমি যদি অঙ্কটাকে এরকম করি যে এখানে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যার যোগফল, আমি নিলাম একটি সংখ্যা এ, অপর সংখ্যাটি বি, তার যোগফল কত? 225। আবার সেই সংখ্যা দুটির অন্তর কত? 25, অন্তর মানে বিয়োগফল, এই যে বিয়োগফল, বিয়োগফল কত হবে? 25। চলো এবার একটু অঙ্কটা করা যাক। মনে করো এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, তাহলে এবার এই যে প্লাস বি মাইনাস বি কাটা যাবে, কত পড়ে থাকছে? 2a সমান যোগ করলে কত হবে? 200। তাহলে এ এর মান কত? 250 বাই 2, 125। এর মান যদি 125 হয়, বি এর মান কত? তাহলে বি সমান হবে, দেখো দুটি যোগফল আছে 225, তার মধ্যে এটা 125, তাহলে বিটা হবে এই 225 থেকে 125 বাদ দিয়ে দিলাম, কত দাঁড়ালো? এটা হলো 100। ঠিক, তাহলে একটি সংখ্যা 100, আরেকটি সংখ্যা 125, আরেকটি সংখ্যা তো বড় সংখ্যা বলাই ছিল 180, তাহলে সর্বকনিষ্ঠ সংখ্যা কোনটা হলো? সর্বকনিষ্ঠ সংখ্যা হলো